আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বিআর পাওয়ার জেন লিমিটেড সকলে অবগত আছেন যে এখানে ৯/৪/২০২৫ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এখানে মোট ৩ ক্যাটাগরি পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। পরীক্ষার তারিখ ২৬ এবং ২৭ সেপ্টেম্বর ২০২৫। তাই আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব কতজন পরীক্ষার্থী আপনারা রয়েছেন এবং এক পদের বিপরীতে কতজন লড়বেন। দ্বিতীয়ত, পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষার সময় যারা পরীক্ষা দিতে যাবেন কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিআর পাওয়ার জেন লিমিটেড এটা কিন্তু যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আবার বলতেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার এরা কাজ করে থাকে, বিদ্যুৎ বোর্ডের সাথে এরা সম্মিলিতভাবে কাজ করে থাকে। এখন এখানে তারা কি বলছে নোটিশে আমরা একটু দেখি। বিআর পাওয়ার জেন লিমিটেড সিকিউরিটি সুপারভাইজার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার পদের লিখিত পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে। বিআর পাওয়ার জেন লিমিটেড স্মারক নং এত মোতাবেক ৯/৪/২০২৫ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই ৩টি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হেল্পার পদ রয়েছে। এখানে কিন্তু হেল্পার পদের শূন্য পদের সংখ্যা ছিল মাত্র ৪১টি। এখানে বিদ্যমান বেতন অনুযায়ী তাদের বেতন হলো ১৪,০০০ টাকা এবং কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য সুযোগ যা পে স্কেল ২০তম গ্রেডে। এখানে পরীক্ষা হবে ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েট ক্যাম্পাসে এবং শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটু খেয়াল করতে পারছেন যে কলেজ এটা কিন্তু এই যে নাজিমুদ্দিন রোড অবস্থিত। এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫,৪৬০ জন। পরীক্ষা হবে শনিবার ২৭/৯/২০২৫ ৪টা থেকে ৫টা ৩০ পর্যন্ত। এইসব ছোট পদে কিন্তু ইদানিং ১.৫ ঘন্টা পরীক্ষা হয়, কিন্তু এখানে ১ ঘন্টা পরীক্ষা হওয়া উচিত, যেহেতু ছোট পদ ১.৫ ঘন্টা পরীক্ষা। এখন এখানে পরীক্ষার্থী দেখতে পাচ্ছেন ৫,৪৬০ জন। লিখিত পরীক্ষার্থী যারা রয়েছেন, লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, তারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যারা এখনো অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারেন নাই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। একটা পদের জন্য কিন্তু ১৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন ১.৫ ঘন্টা পরীক্ষা। আর এখানে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু প্রবেশ করতে পারবেন না। আর যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু এই অ্যাডমিট কার্ড কিন্তু ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ২,৪৫৮ জন। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েট ক্যাম্পাস। আরেকটা হলো আপনার সিকিউরিটি সুপারভাইজার। এখানে ১৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এগুলো কিন্তু ২৬ তারিখ উপরে দুটা ২৬ তারিখ আর নিচের গুলা কিন্তু আপনার যে হেল্পার শুধু পদ, এটা কিন্তু ২৭ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে বলছে পরীক্ষার্থী প্রবেশপত্র গ্রহণের জন্য টেলিটক লিমিটেডের মাধ্যমে ইতিমধ্যে SMS পূরণ করা হয়েছে। উক্ত SMS অনুযায়ী ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু অনুরোধ করছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন